নমস্কার সাকিবিয়ানরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। শাকিব খানের ভবিষ্যতের পরিকল্পনা কি, মানে শাকিব খানকে নিয়ে বাকিদের পরিকল্পনার কথা বলছি। বাকিদের পরিকল্পনা অনেক। প্রত্যেক পরিচালকের একটা স্বপ্ন থাকে সার্থক কোনো নায়ক নায়িকাকে নিয়ে কাজ করার, আর সার্থকতার চরম নামটা হচ্ছে শাকিব খান। তাতে প্রযোজকদের অসুবিধা হয় না যে তার টাকাটা উঠে আসবে কিনা, এই ভাবার জন্য দুশ্চিন্তা থাকে না, বক্স অফিস নিয়ে কোনো রকম প্রশ্নচিহ্ন থাকে না। এরকমই একটি মানুষ সুপারস্টার শাকিব খান, যাকে SBF এর কর্ণধার বলেছিলেন দ্য লাস্ট সুপারস্টার অব দ্য সুপারস্টার্স। এই কথাটা তিনি কিন্তু এমনি মন জয় করার জন্য বলেননি, মন থেকে বলে ফেলেছিলেন। এবং তাকে দেখে যদি একটু ভালো করে বিবেচনা করা যায়, তিনি কথাটা বলছেন স্পন্টেনিয়াসলি, মানে ভেতর থেকে চলে এসছে, ভাবনা চিন্তা করে বলতে হয়নি। এই ধরনের মানুষকে নিয়ে সবাই একটা চান্স নিতে চান। তুরুপের তাস না, সবারই ইচ্ছা থাকে আমার রুটিটা বেলে নি গরম উনুনে। গরম উনুনটা আর কেউ নন, আমাদের চোখের মণি শাকিব খান। তবে বিগত কয়েকদিনের কথা বলবো, মোটামুটি 7 দিন। 25 তারিখ অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট মানে অনন্য মামুন সাহেব একটা পোস্ট করে বসলেন যে আগামী 2 তারিখ একটা ভিডিও আসবে। হেয়ালিপনা করা তার একটা স্বভাব, ভালোও লাগে, কিন্তু সব সময় নয়। আমি বারবার বলছিলাম শাকিব খান ওনাকে ছোট ভাইয়ের মতন স্নেহ করেন, অনেকবার মানা করেছেন, এবং সেটার প্রমাণ হলো অনন্য মামুন সাহেব 2 তারিখ রাত্রিবেলা বলে দিতে বাধ্য হলেন যে আমাকে এবারও শাকিব ভাইয়া মানা করেছেন। তা ভাই, আপনি যাই করেন একটু আলোচনা করে করেন না। 25 তারিখ একটা পোস্ট করলেন একটা স্কেচ দিয়ে, যে মানুষটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, দুলু মিয়া 10 লক্ষ টাকা দেওয়া হবে খুঁজে দিলে, আর যদি সে নিজে থেকে আত্মসমর্পণ না করে তাহলে 2রা জুন আমরা যে কোনো সময় একটা ভিডিও নিয়ে তাকে ভাইরাল করে দেবো, তাকে জনসমক্ষে নিয়ে আসব। তখন সবাই জেনে যাবে যে দুলু মিয়া কে আর কত বড় দোষী সে। হেয়ালিটা খুব ভালো লাগলো, কিন্তু এই পোস্ট করার আগে আপনার একবার শাকিব ভাইয়ের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত ছিল। প্রচুর সাকিবিয়ান, প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার সারা পৃথিবীর অপেক্ষা করে বসেছিলেন যে ওই 2রা জুন কোনো একটি সময় এই বিশেষ পোস্টটি হবে। ফেসবুক খুলে বসেছিলেন অনেকেই, এই মাহেন্দ্রক্ষণ কখন আসে, যখন অনন্য মামুন বা অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট এই পোস্টটি করবে, আমরা একটু দরদের সামান্য কিছু হলেও দেখতে পাবো। আজকে খুব অভিমান থেকে কথাটা বলছি, আপনার দুলুমিয়া আপনার কাছে থাক, কিন্তু মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনি নাহিয়ান ইমান বলে আপনার এক বন্ধু মানুষকে একটা স্টিল ছবিতে দেখা যাচ্ছে ফেসবুকে, আপনার প্রোমোটা দেখাচ্ছেন। সম্ভবত সেই প্রোমোটা যেটা আপনি বলেছেন যে বুর্জ খলিফায় চলবে। তো নাহিয়ান ইমান ওই প্রোমোটা দেখার পরে উচ্ছ্বাস দেখিয়েছেন, তার বই প্রকাশ হয়েছে, খুব ভালো জিনিস, এটা দারুণ। এ কোন শাকিব খান? তা বেশ ভালো। শাকিব খানকে নিয়ে অদ্ভুত সুন্দর দরদ সিনেমা করেছেন, সবাইকে উস্কানি দিচ্ছেন, বারবার করে মানুষ বিব্রত হচ্ছে, মুখিয়ে থাকছে যে কখন একটু সামান্য কিছু হলেও দেখতে পাবো। দেখুন, একটা টিম ওয়ার্ক অনেক বড় কাজ করে। গতদিন যেরকম তুফান টিম নিয়ে এলো, একটা পোস্টার দিয়েও অন্তত রবিবারটাকে গরম করে রাখলো। ভালো মন্দ পরের বিচার, কিন্তু আপনারা কিছু যখন দেবেন না তখন লম্বা সময় নিয়ে নিন, বিরতি নিয়ে নিন। দরদ সিনেমা কোনো না কোনো দিন আসবে, সেটা ফেব্রুয়ারি মাসেই রেডি হয়ে গেছে, আমরা সবাই জানি। 5টা ভাষায় আসবে, সারা পৃথিবী জুড়ে আসবে। এত কথা বলার এই মুহূর্তে দরকার নেই, কেননা শাকিব খান তিনি বলে দিয়েছেন আপনাকে যে যতক্ষণ না তুফান রিলিজ হচ্ছে ততক্ষণ তুমি একটি কথাও বলবে না। আপনার গ্রামের গাছে কটা আম ফলেছে সেটা সাধারণ মানুষ জানতে চান না, ইচ্ছাটুকুও নেই। সেই গাছের তলায় বসে বা কোন সমুদ্রের পাড়ে বসে আপনি কি বলতে চান সেটুকু জানারও ইচ্ছা কারো নেই। আপনার উচিত ছিল অন্তত 2 তারিখ সকালে বা 1 তারিখেই এটা জানিয়ে দেওয়া যে 25শে মের পোস্টে যে আমাদের পূর্ব নির্ধারিত 2রা জুনে একটি ভিডিও বা একটা প্রোমো আসার কথা আছে, সেটি আসছে না বিশেষ কোনো কারণে। তাহলে সাধারণ মানুষের মধ্যে কোনো কষ্ট হতো না, অভিমান হতো না। আপনি সেটা করলেন না, বা আপনারা
করলেন না সেটা। তবে এইটা আমি আমার তরফ থেকে বলতে পারি, আমি যা বুঝলাম কদিনে, কুরবানি ঈদের দিন দরদের সামান্যতম হলেও কিছু একটা আসবে। এইটা আমি সাকিবিয়ান ভাইদের জন্য বলে দিলাম। কুরবানি ঈদের আগে শাকিব খান সাহেব চাইছেন না কোনোভাবে কোনো রকম তার তুফানের প্রমোশন বা তুফানের হাওয়ার মধ্যে অন্য কিচ্ছু আসুক। তাহলে একটা মানুষকে নিয়ে ভেবে দেখুন, যে তার নিজের অন্য আর একটা সিনেমাকে প্রশ্রয় দেন না, যে আমার একটি প্রজেক্ট যখন চলছে তাকে নিয়ে উন্মাদনা সৃষ্টি হচ্ছে, সারা পৃথিবী জুড়ে কন্টেন্ট ক্রিয়েটাররা একটা গানের জন্য উতাল পাতাল হয়ে যাচ্ছে, সেখানে আমি কোনোভাবেই অ্যালাউ করব না কাউকে। তাহলে তার নিজের প্রজেক্টকেই অ্যালাউ করছেন না। বিবেচনাটা চিন্তা করে দেখুন কত কনস্ট্রাকটিভ মাইন্ড। তাহলে ওখানে অন্য কোনো নায়ক নায়িকার সিনেমার প্রশ্নই থাকে না। আমার তো মনে হচ্ছে এবার অন্যদিকে একটু আলোচনাটা করছি, এই কুরবানি ঈদেও যদি কোনো সিনেমা 2-4টে হল পেয়ে রিলিজ হয়েও যায়, তাহলে তার কপালে বিপদ আছে। এই অনন্য মামুন সাহেবের এই হেয়ালিপনাগুলো অনেক দিন অবধি সহ্য করেও আর সহ্য না করতে পেরে এই কটি কথা বললাম। এবার দ্বিতীয় পর্যায়ে আগামী দিনে কি সিনেমা আসতে চলেছে শাকিব খানকে কেন্দ্র করে। শাকিব খানকে কেন্দ্র করে ভার্সেটাইল মিডিয়ারই ব্যানারে 2টি সিনেমা আসবে, এটা বারবার আলোচনায় আসছে। একটি সিনেমা বরবাদ, তার নামকরণ হয়ে গেছে, আর সম্ভবত যে গুঞ্জন শোনা যাচ্ছে তার নায়িকা ইধিকা পাল, মানে প্রিয়তমার নায়িকা। এবং এই বরবাদ সিনেমাটির পরিচালনা করবেন মেহেদী হাসান হৃদয়। ইনি মূলত নাট্য জগতের মানুষ, নাটকের পরিচালনা করে অভ্যস্ত। আশা করব তার থেকে পরিচালনার যেহেতু অভ্যাস রয়েছে, তার জ্ঞান রয়েছে, প্রজ্ঞা রয়েছে, তিনি একটা ভালো কিছু উপস্থাপনা করবেন। কিন্তু আরেকটি সিনেমা, যেটা সম্ভবত প্রিয়তমা 2 নাম হতে পারে বা অন্য কোনো নাম, সেটা নিয়ে এই মুহূর্তে আলোচনার বিষয় নয়, যার নায়িকা সেই গুঞ্জন নাজিফা তুষি বলে, যার সঙ্গে শাকিব খান কোনোদিনই অভিনয় করেননি, সেই নাজিফা তুষির সঙ্গে জোটবদ্ধ হয়ে শাকিব খানকে নিয়ে একটা সিনেমা তৈরি হবে এবং খুব তাড়াতাড়ি তার শুটিং শুরু হবে। বরবাদ সিনেমাটি জাস্ট শুটিং শুরু হলো বলে, আর বাকি প্রিয়তমা 2 বা যাই হোক, সেই সিনেমাটি পরবর্তী সময় একই সাথে চলবে এরকম একটা আভাস পাওয়া যাচ্ছে, শুটিংয়ের কথা বলছি। কিন্তু সেখানে যে একটি গুঞ্জন উঠে এসছে, সেই সিনেমাটি পরিচালনা করবেন প্রযোজক আরশাদ আদনান সাহেব। একটা গানের অনুষ্ঠান হয় না, রিয়ালিটি শোগুলো, ওই দেখলে মনে হয় আমি গাইতে পারবো, অত সুন্দর করেই আমি গাইতে পারবো। ক্রিকেট খেলা মাঠে হচ্ছে, টিভির সামনে বসে দেখে মনে হয় আহা, এই শটটা এইভাবে মারতে পারলো না, মানে সে তখন ক্রিকেটার হয়ে যায়। আবার ফুটবল খেলাটি দেখার সময় সে টিভির সামনে বসে ফুটবলার হয়ে যায়। সেরকম প্রযোজকও হয়তো মনে করে ফেলতে পারে আমি পরিচালনাটা করে ফেলবো। পরিচালনা এমন একটা জিনিস, সেটা রায়হান রাফি সাহেব বুঝিয়ে দিয়েছেন। আমি কেন এত বড় কথাটা বললাম, রায়হান রাফির কথাটা বললাম, পরিচালনা অত সহজ নয়। আমি বেশ কিছু সিনেমার ক্লিপিং অন্তত শাকিব খানের দেখেছি, পূর্ববর্তী সিনেমাগুলি নিশ্চয়ই করে ভালো, কিন্তু শাকিব খানকে যেভাবে ব্যবহার করলে চূড়ান্ত ভালো হয় সেটা রায়হান রাফি বুঝেছেন। অনেকগুলো সিনেমা একই রকম ধারাতে বয়ে যেতে পারে, কিন্তু অন্য ধারা নিয়ে যেই মানুষটাকে নিয়ে ওই কাজ করা যায়, সেই দূরদর্শিতা থাকা দরকার, সেটা রায়হান রাফি সাহেবের মধ্যে আছে, যেটা এপার ওপার বাংলার অনেকের মধ্যে নেই যারা পরিচালক। সেই পরিচালনা একটা কঠিন জিনিস, অতি সহজ নয়। তা আরশাদ আদনান সাহেব এত বড় রিস্ক নেবেন? যে প্রজেক্টটা আপনারই পয়সায় হবে, তা বেশ, আপনি পয়সাটা খরচা করবেন, পরিচালনাও আপনি করবেন, তবে প্রযোজক পরিচালক একসাথে হলে একটু চাপটা বেশি হয়। আমি ধরে নিলাম আপনি পরিচালনাতেও অতটাই দক্ষ, চাপটা কিন্তু বেশি হবে। যেরকম খেলার মাঠে একজন যদি ক্যাপ্টেন হয় এবং তার সাথে সাথে তাকে ব্যাটিং এবং বোলিংটা সমান মাত্রা দিয়ে করতে হয়, তাহলে কিন্তু একটু চাপে চলে আসে না। তবে আপনার উপর ভরসা রাখি, তবে পরিচালনাটা একটু শেখার বিষয় ছিল। আপনি হয়তো শিখছেন বা শিখেছেন,
সেটা আমার জানা নেই। তা সেইখানে মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে পরিচালনার বিষয়টা আমার কাছে খুব পরিষ্কার হলো, আশাপ্রদ হলো, কিন্তু দ্বিতীয়টি হলো না। যাই হোক, আপনি প্রমাণ করবেন। আমাকে ভুল প্রমাণ করতে পারলে সবথেকে বেশি আনন্দিত হব আমি। কেননা আমি চাই শাকিব খানকে নিয়ে আর কোনো পরীক্ষা নিরীক্ষা নয়। শাকিব খান যা করবেন, ওনার যতটুকু বয়স বাকি আছে, উনি যতদিন অবধি অভিনয় করবেন সেটা যেন সেরার সেরা হয়। কেননা শাকিব খান বারবার জন্মান না। এই ভিডিওতে এতটুকুই আলোচনা করার ছিল। কেউ ভুল বুঝবেন না, ঔদ্ধত্য নেবেন না। সবাই ভালো থাকবেন। আবারও অনেক দিন পরে বলি, বাংলা সিনেমার পাশে থাকবেন আর খুব আনন্দে থাকবেন। আজকে এতটুকুই। নমস্কার।